একশো শয্যা জনজাতি ছাত্রী আবাস, তহসিল অফিস, অগ্নিনির্বাপক কেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টার সহ দক্ষিণ জেলার 19টি উন্নয়ন প্রকল্পের আজ ভার্চুয়ালি সাবরুম টাউন হলে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এর জন্য ব্যয় হয়েছে 32 কোটি টাকা। শুধু দক্ষিণ জেলা নয়, সারা রাজ্যে উন্নয়ন প্রকল্পের জন্য 612 কোটি টাকার কাজ চলছে। এদিন দক্ষিণ জেলার সাবরুম টাউন হলে এই প্রকল্পগুলি উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে ত্রিপুরায় উন্নয়নের কাজ এগিয়ে চলছে। সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ সহ শিক্ষা, স্বাস্থ্যের ব্যাপক প্রসার ঘটেছে। তেমনি আইন শৃঙ্খলার প্রভূত উন্নতি হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জেলা সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, পুলিশ সুপার মৌর্য কৃষ্ণচন্দ্র সহ অন্যরা। অনুষ্ঠানে আয়ুষ্মান ভারত প্রকল্পে 2 জন সুবিধাভোগীর হাতে কার্ড তুলে দেওয়া হয়। এছাড়া নতুন 2 জন ভোটারকেও প্রদান করা হয় সচিত্র পরিচয়পত্র। এবং মহিলাদের যখন উন্নয়ন হবে, ঘর বাড়ির কাজ করার পরেও একটা যে আলাদা ব্যবস্থা আছে, অনেক সুবিধা, মানে স্বাস্থ্য থেকেই বলুন, আমাদের বিভিন্ন যেসব সেলফ রিলায়েন্সের বিষয়, সেইগুলো আমরা নজর দিচ্ছি। 19,000-এর মতো চাকরি এই সরকার আসার পর আমরা চাকরি দিয়েছি গভর্নমেন্টে। শুধু তাই নয়, চুক্তি বেসিসে হোক, প্রায় 5,000-এর উপরে আমরা চাকরি দিয়েছি। তো চলছে, আরও হবে। সবচেয়ে যে বিষয় আমরা নজর দিই, ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিই। গুড গভর্নেন্সের যে বিষয় বলি, যে সমস্ত জায়গায় গুড গভর্নেন্স থাকতে হবে, সেটা কিন্তু আমরা নিয়মিত এখন করছি। এখন ডেলি তো আর সাবরুমে আসা যাবে না, ডেলি তো আমার সিপাহীজলা যাওয়া যাবে না। তো প্রযুক্তির মাধ্যমে এখন যদি আমরা এই কাজগুলো আমরা করতে পারি, এতে করে অ্যালার্ট থাকবে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন, সেই কাজটা আমরা করছি।